আপু, ওজন কমানোর জন্য যে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করব সেটার মধ্যে আমরা কি কি খেতে পারবো? আপু, এই ফাস্টিংটা কয়দিন ধরে করতে হবে? আপু, ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সময় কি আমি রুটি খেতে পারবো? ফাস্টিং উইন্ডোতে চা, কফি বা পানি খাওয়া যাবে? বিগত ভিডিও থেকে আসা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব আজকে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? তোমরা কেমন আছো? আজকে আমি দুপুরে রান্না করব আর সাথে তোমাদের সাথে গল্প করব। আর গল্পের বিষয় তো অলরেডি বুঝিয়ে গিয়েছো, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। তো প্রথমেই বলে নিই যে আজকে কি রান্না হচ্ছে। আজকে আমি 2 রকমের ভর্তা বানাবো, সাথে ডাল আর ডিম ভাজা। আমি আসলে তেমন ভালো ভর্তা বানাতে পারি না, মাঝে মাঝে একটু একটু ট্রাই করি আর কি। আসলে আমার বাসায় সবাইও এত একটা ভর্তা খায় না। আজকে বেগুন ভর্তা করব আর আমাদের দেশীয় সিম্পল আলু ভর্তা করব, আর সাথে একটু শুকনো করে ডাল রান্না করব আর ডিম ভাজা। মাঝে মাঝে না এরকম একেবারে সাদামাটা রেসিপি দিয়েও একেবারে মন ভরে পেট ভরে খাবার খাওয়া যায়। তো গত কিছুদিন আগে আমি হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যেটা আপনারা অনেক পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিং এই টপিকটা আসলে কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি প্রথম যখন নাকি এই ফাস্টিং সম্পর্কে জানতে পেরেছি, আমি প্রথমে তো শিওর ছিলাম না যে এটা দিয়ে আসলে কি ওয়েট লস করা যাবে কিনা। দ্বিতীয়ত তখন আমি অনেকটা ওভারওয়েট হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি এটা করে আমার এতটা ওজন কমানো যাবে কিনা। কিন্তু যখন এই ফাস্টিংটার ব্যাপারে আমি একটু রিসার্চ করি, একটু অ্যাপ্লাই করি, বেশি না, আমি 15 দিনের ভিতরে বুঝে গিয়েছিলাম ইট উইল ওয়ার্ক সো গুড ফর ইচ অ্যান্ড এভরিওয়ান। আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করার জার্নিটা তো আমি আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, যে আয়রন হওয়ার পর আমি যখন অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছিলাম, তখন আমি এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা শুরু করি। ইভেন এখনও যখনই দেখি আমার ওজন বেড়ে যাচ্ছে, তখনই আমি এটা করি আর আমার ওজনটা আবার সুন্দর পারফেক্ট জায়গায় চলে যায়। আর একটা মজার কথা কি জানেন, এটাতে আমরা মোটামুটি সব খেতেও পারবো, হেলদি লাইফস্টাইলও লিড করতে পারবো। এটা আমাদের শরীরের কোনো রকম ক্ষতি করবে না, আর অন্যান্য সব ডায়েট থেকে খুব ফাস্ট ওয়েট লস করতে পারবো। প্রথমত আমি এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ফুল প্রসেসটা বুঝিয়ে দিই। এই প্রসেসটাতে আমাদের দিনের 24 ঘন্টাকে 16 ঘন্টা আর 8 ঘন্টা এই 2 ভাগে ভাগ করতে হবে। 16 ঘন্টা যে সময়টা, এই সময়টা আমরা না খেয়ে থাকবো, আর 8 ঘন্টার যে সময়টা, ওই সময়টাতে আমরা খাবার খেতে পারবো। এখন 16 ঘন্টা না খেয়ে থাকতে হবে, এটা শুনে হয়তো আমাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, বাট একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন রাতে ঘুমান, আপনি কি ঘুমানোর মধ্যে খান না তো, তাই না? ঘুমের মধ্যেই তো আমাদের অনেকটা সময় চলে যায়, আর ওই সময়টাও কিন্তু ফাস্টিং এর মধ্যে কাউন্ট হয়। আরেকটা মজার বিষয় জানেন, ঘুমের মধ্যে কিন্তু আমাদের ক্যালোরিজ বেশি বার্ন হয়। প্রথমে আমি আমাদের এই যে 16 ঘন্টার ফাস্টিং উইন্ডোটা আছে, এটার মধ্যে আমরা কি করব, কখন থেকে কখন করব, সেটা আগে বুঝিয়ে দিই। আমরা আমাদের রেগুলার লাইফস্টাইলে সবচেয়ে বড় ভুল কি করি জানেন? সেটা হলো রাতের খাবার খাওয়ার টাইমিং। ধরেন আপনি রাত 11টায় ঘুমোতে যান, তো আমরা বেশিরভাগ মানুষ আমাদের ডিনারটা কখন করি? রাত 8:30, 9টা, বা অনেক সময় দেখা যায় 10টাও বেজে যায় রাতের ডিনারটা করতে করতে। এতে করে কি হয় জানেন, এই যে আমরা রাতের খাবারটা খেলাম, ওই খাবারটা তো ঠিকভাবে হজম হলো না, আমরা ওটা নিয়েই শুয়ে পড়লাম। শোয়ার পরে এই যে এই খাবারের যে ফ্যাটটা আছে, এটা যেহেতু বার্ন হতে পারে না, এটা কি হয়, আমাদের শরীরে ফ্যাটের লেয়ার তৈরি করে, আর আমরা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাই। যে আপুরা তোমরা ওজন কমানোর চেষ্টা করছো না, তাদেরকেও আমি এটা সাজেস্ট করব, রাতের খাবারটা এত দেরি করে না খেয়ে অ্যাটলিস্ট 7টা 7:30টার মধ্যে যাতে আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, তো ব্যাক টু দ্য টপিক। রাতের ডিনার থেকে সকালের ব্রেকফাস্ট পর্যন্ত মাঝখানের যে এই ডিউরেশনটা, এটাকেই আমরা বানাবো হলো আমাদের ফাস্টিং উইন্ডো। তো আমি যেহেতু প্রথমে বলেছিলাম যে 24 ঘন্টাকে আমরা হলো 2 ভাগে ভাগ করব, 16 ঘন্টা আর 8 ঘন্টা। তো প্রথম দিকে যে যদি আমাদের সমস্যা হয়, বা আমাদের কাছে এই 16 ঘন্টা না খেয়ে থাকাটা কষ্টকর হয়ে যায়, তাহলে আমরা এটা শুরু করব 12 ঘন্টা থেকে। বাট আমি এখানে 16 ঘন্টার টাইম স্কেডিউলটাই বলছি আপনাদের। আমরা আমাদের দিনের শেষ খাবারটা যখন খাই, তখন থেকে শুরু হবে হলো আমাদের ফাস্টিং উইন্ডো। সেটার জন্য আমাদের রাতের খাবারটা খেয়ে ফেলতে হবে সন্ধ্যা 7টায়। আর এরপরে আমাদের যে ফার্স্ট ব্রেকিং যে উইন্ডো, এটা কিন্তু আমাদের ওয়ার্ডের মধ্যে আছে যে ব্রেকফাস্ট ওয়ার্ডটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, ঠিকই কিন্তু আমাদের যে ফার্স্ট ভাঙার যে ব্যাপারটা, ব্রেকফাস্ট, এই জিনিসটা হয়ে যায়। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আচ্ছা, তো এখন আমরা কি করব, আমাদের এই যে ফাস্টিং উইন্ডোটা আছে, সেটা ব্রেক করব যে আমরা ব্রেকফাস্টে। তো আমরা যদি 7টার সময় আমাদের ফাস্টিং উইন্ডো স্টার্ট করি, আমাদের 16 ঘন্টা কমপ্লিট হবে সকাল 11টায়।
তো এই যে সন্ধ্যা 7টা থেকে সকাল 11টা, এই টাইমটাই হলো অ্যাকচুয়ালি আমাদের ফাস্টিং উইন্ডো, 16 ঘন্টার ফাস্টিং উইন্ডো। এখন এই সময়টাতে আমরা কি কি খেতে পারবো? অবশ্যই আমরা পানি খেতে পারবো, কারণ পানিতে কোনো ফ্যাট নেই। ইভেন আমরা কিন্তু চা আর কফিও খেতে পারবো, বাট অবশ্যই এটা চিনি আর দুধ ছাড়া। আমরা গ্রিন টি নিতে পারি, আমরা ব্ল্যাক কফি নিতে পারি। আর আমি যেটা দেখেছি যে অনেক সময় আমার যখন নাকি ফাস্টিং করছি কিন্তু আমার ক্ষুধা পাচ্ছে, তখন দেখা গেল যে আমি 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে নিলাম বা 1 কাপ গ্রিন টি খেয়ে নিলাম, আমার না এই যে খিদা টলারেন্সের যে ব্যাপারটা, আমার খিদাটা নষ্ট হয়ে যায়, তখন আর আমার খেতে ইচ্ছে করে না। তো অ্যাকচুয়ালি টি অ্যান্ড কফি হেল্পস। সো এই চা, কফি, পানি, এই 3টা জিনিস ছাড়া আমরা এই 16 ঘন্টার ভেতরে আর কোনো কিছু খাবো না। এবার বলি আমাদের যে ইটিং উইন্ডো আছে সেখানে আমরা কি কি খেতে পারবো, কি কি খেতে পারবো না। সবার প্রথমে আমরা যখন ফাস্টিং করব তখন আমাদের মাথায় এটা রাখতে হবে যে আমরা যতটুকু খাবার খাবো অবশ্যই পুষ্টিসম্মত খাবার খাবো। আর হ্যাঁ, এই ইটিং উইন্ডোতে আমরা মোটামুটি সবকিছুই খেতে পারবো। এই 8 ঘন্টার সময়ে আমরা 3 বার খাবার খাবো, যেটা আমরা নর্মাল ডেইলি লাইফে করে থাকি, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার। তো আমি সকালের নাস্তা দিয়ে শুরু করছি। সকালের নাস্তাটা যেটা খাবো সেটা অবশ্যই আমাদের হালকা কিছু খেতে হবে, কারণ এই যে এতক্ষণ ধরে আমরা না খেয়ে থাকলাম, এখন যদি হুট করে আমরা ভাত তরকারি অনেক খেয়ে ফেলি, আমাদের পেটটা এটা ডাইজেস্ট করতে পারবে না। সকালের নাস্তায় আমরা একটা সেদ্ধ ডিম খেয়ে নিতে পারবো, আর সাথে সালাদ বা যে কোনো ফল ইনক্লুড করতে পারবো। কিন্তু হ্যাঁ, অনেকগুলো যে সালাদ খেয়ে ফেলবো বা অনেকগুলো যে ফল খেয়ে ফেলবো সেটা কিন্তু একেবারেই না, মনে রাখতে হবে এটা কিন্তু ডায়েট। তো সকালের খাবারটা খাচ্ছি আমরা বেলা 11টায়। এরপরে বেলা 1:30 2টার দিকে যখন আমরা রেগুলার লাঞ্চ করি, অতটুকের সময়ের মাঝখানে আমরা আর অন্য কোনো কিছু খাবো না। যেমন আছে না যে একটু চিপস খাই, একটু বিস্কিট খাই, এসব একেবারে অ্যাভয়েড করতে হবে। লাঞ্চে আমরা কি খাবো? লাঞ্চে আমরা ভাত খেতে পারবো, আমরা যে তরকারি বাসায় রান্না করি সেই তরকারি খেতে পারবো, মাছ, মাংস, ডিম সবই খেতে পারবো। কিন্তু হ্যাঁ, ভাত আর আলুর পরিমাণটা আমরা একটু কম নিব, আর বাকি মাছ, মাংস, সবজি আমরা রেগুলার যতটুকু নিয়ে খাই ততটুকুই খেতে পারবো। লাঞ্চ থেকে ডিনার অবধিও সেম, এই সময়টুকুর ভিতরে আমরা কোনো রকমের স্ন্যাক্স খাবো না। ডিনারে আমরা চাইলে ভাত খেতে পারি, চাইলে রুটি খেতে পারি, বাট অবশ্যই সাদা রুটি, পরোটা না। আর সাথে ওই যে মাছ, মাংস আমরা যা খাই সেটাই। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাপারটা যতটা কঠিন মনে হয়, ব্যাপারটা কিন্তু আসলে অতটা কঠিন না। আমাদের ফুড হ্যাবিট সেম থাকছে, আমরা দিনে 3 বার খাই, সেই 3 বার খাওয়াটা সেম থাকছে, বাট আমরা আমাদের ডেইলি রুটিন থেকে যে আমরা যে মাঝে মাঝে হাবি জাবি জিনিস খেয়ে ফেলতাম, স্ন্যাক্স খেয়ে ফেলতাম, বিস্কিট, পুরি, এটা সেটা খেয়ে ফেলতাম, এই জিনিসগুলো অ্যাভয়েড করব। আর রাতে ডিনারের টাইমটা একটু এগিয়ে দেব, আর ব্রেকফাস্টের টাইমটা কিছুটা পিছিয়ে দেব। বাস এতটুকুই। জিনিসটা যতটা সিম্পল ততটা ইফেক্টিভ। আমি বলবো অবশ্যই ট্রাই করবে যারা নাকি ওয়েট লস নিয়ে অনেক বেশি সাফার করছো, কোনোভাবেই ওজন কমাতে পারছো না, তারা কিন্তু চাইলে এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। বেশি না, জাস্ট 15 থেকে 20 দিন এটা করলেই ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে।